আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা জানবো ওপেন এবং নিটের মধ্যে পার্থক্যগুলো কি কি। তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো নিডলের সাহায্যে লুপ তৈরি করে এবং একটি লুপ আরেকটি লুপের সঙ্গে ইন্টারমেশিং করে নিট কাপড় বোনা হয়। অন্যদিকে ওপেন দুই সেট সুতার ইন্টারলেসমেন্টের মাধ্যমে তৈরি হয়, অর্থাৎ ওয়ার্প ও অয়েল ফর সুতার বন্ধনীর মাধ্যমে এ কাপড় তৈরি করা হয়। নিট ফেব্রিক বাল্কি ও এলাস্টিক গুণমান সম্পন্ন হয়। লুপ স্টাচের গঠন বাল্কি হওয়ার ফলে এতে খুব সহজে বাতাস প্রবেশ করতে পারে না। অন্যদিকে ওপেন বুননকৃত কাপড়ে এসব গুণাগুণ থাকে না। নিটেড ফেব্রিককে কোনো বাজ পড়ে না। অন্যদিকে বিশেষ ধরনের সুতা ব্যবহারের ফলে ওপেন ফেব্রিকে বাজ পড়ে। নিটেড ফেব্রিকগুলো ফাউন্ডেশন ও ফিল্টার ক্লথ হিসেবে ব্যবহার করা যায় না। অন্যদিকে ওপেন ফেব্রিক ফাউন্ডেশন ও ফিল্টার ক্লথ হিসেবে ব্যবহার করা যায়। নিটেড ফেব্রিক দিয়ে বডি শেপের পোশাক তৈরি করা যায়। অন্যদিকে ওপেন ফেব্রিক দিয়ে বডি শেপের পোশাক তৈরি করা যায় না। দুই ধরনের ফেব্রিকের পার্থক্য এই কারণ: নিট ফেব্রিকের ক্ষেত্রে সুতার কোনো মার দেওয়া হয় না। অন্যদিকে ওপেনের ক্ষেত্রে টানা সুতায় মার দেওয়া হয়। নিটিং মেশিনের উৎপাদন ক্ষমতা অনেক বেশি। অন্যদিকে ওপেনিং উৎপাদন ক্ষমতা তুলনামূলক কম। নিটিং ফেব্রিকের একটি সুবিধা হলো এটি আয়রনিং বা ইস্ত্রি করার প্রয়োজন হয় না বললেই চলে। অন্যদিকে ওপেন ফেব্রিককে আয়রনিং বা ইস্ত্রি করার প্রয়োজন হয় বেশি। আবার ওপেন পোশাকের তুলনায় নিট ফেব্রিকের পোশাকগুলো নরম ও আরামদায়ক অনেক বেশি। এছাড়া তথ্য বলেছে নিটিং ইন্ডাস্ট্রিতে অপচয় কম, অন্যদিকে ওপেন ইন্ডাস্ট্রিতে অপচয় বেশি। নিটিংয়ের উৎপাদন খরচ বেশ কম, অন্যদিকে ওপেনের উৎপাদন খরচ বেশি। ওপেন কাপড়ের তুলনায় নিটের পোশাকগুলো আরও প্রসারিত হয়। ওপেন পোশাকগুলো সাধারণত নিট পণ্যের তুলনায় শক্ত। নিট ও ওপেনের কাপড়ের মূল পার্থক্য তৈরি করে সুতা বা থ্রেড। এটি দিয়েই এই দু ধরনের ফেব্রিক উৎপাদন করা হয়। তারপর সেখানে ভূমিকা রাখে বুননের কৌশল। নিটিং বা উইভিংয়ের মাধ্যমে যে ফেব্রিকগুলো তৈরি তা দিয়ে বানানো হয় বিভিন্ন ঘর সাজানো পোশাক। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন ওপেন এবং নিটের মধ্যে পার্থক্যগুলো কি কি। তারপরে কারো কোথাও বোঝার সমস্যা হলে আমাকে কমেন্টস করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।